নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের কালিয়া। আচ্ছা, প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভাজবো, তো তার জন্যে আমি কড়াতে তেল নিয়েছি। আচ্ছা, কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজবো। এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছি কড়াতে, এপিট ওপিট করে মাছগুলো ভেজে আমি সব তুলে নিয়েছি। এবার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে আলু, কপি কেটে রেখেছি, টমেটো আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এছাড়া লাগবে আদা রসুন বাটা, গরম মশলা, এছাড়া হলুদ লঙ্কা যেগুলো লাগে, নুন। তো চলো আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা তেল নিয়েছি, তেলে দিয়ে দেবো কিছু ফোড়ন। প্রথমে দিয়েছি আমি এলাচ, দারচিনি আর কিছু জয়িত্রী গুঁড়ো করে। এবার এই ফোড়নটা হয়ে গেলে, এতে গন্ধ বেরোলে সুন্দর, এবার আমরা এতে ছেড়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু বাদামি রং হলে এতে দিয়ে দেবো আমি আদা বাটা 1 চামচে আর 1 চামচে রসুন বাটা দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো আমি আমার কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আমি ভালো করে এটা একটু আবার নাড়াচাড়া করে কিছু আবার মশলা দেবো। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, আমাদের যতটা প্রয়োজন। আমি 1 চামচে 1.5 চামচে হলুদ দিলাম। দিয়ে এবার দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। বেশি ঝাল যারা পছন্দ করেন বেশি দেবেন, যারা কম তারা কম দেবেন। এছাড়া একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রান্নাতে একটু সুন্দর রং আসে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি কষতে থাকলাম। মোটামুটি যখন কষা হয়ে গেল, তেল বেরিয়ে গেছে, তখন এতে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, যতটা আমার দরকার, যতটা আমার কাই লাগবে সেই মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা কপি আলু। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো। আচ্ছা, বেশ কিছুক্ষণ বাদে আমি ঢাকা খুলে দেখব যে মোটামুটি হয়েই গেছে আমার রান্না। চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার এতে আমি 1 চামচের মতো গরম মশলা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার আমার রান্না তৈরি। তোমরা কেউ এতে কিছু কিশমিশও দিতে পারো, খেতে ভালো লাগে। রান্না তৈরি। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, রং হয়েছে। তো এরকম নতুন নতুন রান্না পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে আবার কাল দেখা হচ্ছে। নমস্কার।